শীতের তাজা সবজি আর শুটকি মাছ কম্বিনেশন জাস্ট ফাটাফাটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আল্লাহর রহমত ও তোমাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো কি, চলো ফটাফট লাইক দিয়ে দেখতে থাকো। দেখো, তাসমিনের পাপা তাজা তাজা শীতের সবজি নিয়ে চলে এসেছে। সিম, বেগুন, পেঁয়াজকলি, তারপর ফুলকপি আর লাউ শাক বেঁচে রাখা আছে আগের দিনের, আর শুটকি এনেছে। তো আজকে শুটকি আর শীতের সবজি দিয়ে মজিয়ে রান্না করব। চলো তোমরা দেখতে থাকো। যে শীতের সবজি যখন ওঠে না, দারুণ লাগে। সব কিছু দিয়ে রান্না করলে জাস্ট ওয়াও, তাই না? শীতের সবজিটা খেয়েও দেখবে তৃপ্তি পাওয়া যায়। সব রকম সবজি খুব সুন্দর লাগে খেতে। আর তার সাথে যদি একটু শুটকি পড়ে তো আর বলার কথা হবে না। তো যাই হোক, দেখো আমি প্রথমেই শুটকিগুলো নিয়ে নিলাম। বাকি রোদে দিয়ে দিয়েছি। আমি যে কটা রান্না করব সেই কটাই নিয়েছি, অল্প সামান্য। কারণ বেশি খাওয়া যাবে না, আর দুই মামুনি খাই না, সেই জন্য আরও কম করে নেওয়া। এইভাবে সুন্দর করে আমি দেখো পরিষ্কার করে নিয়েছি। যত পাখনাগুলো আছে সব কেটে মাথা সব বাদ দিয়ে সুন্দর করে পেটের যে একটা ময়লা থাকে সব ময়লাগুলো পরিষ্কার করে নেব। এভাবেই প্রত্যেকটা একইভাবে প্রত্যেকটা শুটকি আমি সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে নেব। দেখো কত নোংরা দেখেছো বেরিয়েছে। সামান্য 3টে শুটকিতে এতগুলো নোংরা বেরিয়েছে, তাহলে ভাবো আরও যখন সব কাটবো কত বেরোবে, তাই না? তো যাই হোক, আমি তো পরিষ্কার করে কেটে নিয়েছি, এবার ধোয়ার পালা। শুটকি এমন একটা মাছ যেটা শুকিয়ে একদম গায়ের সাথেই সব নোংরা লেগে থাকে। সেই জন্য আমাদের ঘরে খুব পরিষ্কার করে এটাকে ক্লিন করতে হয়, খুব সুন্দর করে পরিপাটি করে রান্না করতে হয়, তাই না? এদিকে আমার শাকটা বেছে রেডি করা ছিল। আমি বেগুন আলু কেটে ভালো করে ক্লিন করে নিয়েছি। তোমরা কারা কারা এইভাবে শাক রান্না করো অবশ্যই জানিও। আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে প্রেসারে একে একে দিয়ে দেব। তারপরে ডাল দেবো। কারণ কোনো সময় প্রেসারে শাক রান্না করলে ডাল তলায় দেবে না তোমরা। তার কারণ হচ্ছে তলায় ডাল দিলে একদম ধরে যাওয়া নিশ্চিত। আর শাকের ওপরে ডাল দিলে কি হয়, তোমার ধরবে না। তুমি যতই সিটি দাও পানি কমে গেলেও তোমার কিন্তু ধরবে না। এটা মাথায় খেয়াল রাখতে হবে ডালটা সবসময় ওপরে দেওয়ার জন্য। তো দেখো আমি ডাল ওপরে দিয়ে দিয়েছি। তারপরে আমি একে একে প্রত্যেকটা মশলা দিয়ে দেব। এভাবেই আমি সেজে রান্না করি শাক। সব রকম শাকই, লাউ শাক, কুমড়ো শাক, পুঁই শাক সব। তো দেখো আমি আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং নুন। লঙ্কা গুঁড়োটা একদম সামান্য দিই, কারণ শাকে ঝাল হয়ে গেলে খেতে ভালো লাগে না, সেই জন্য। অবশেষে দিয়ে দিলাম সরিষার তেল। তো এভাবে দেওয়ার পর অল্প একটু পানি দেব, তারপরে ঢাকা দিয়ে দেবো। আমি আর নাড়াচাড়া করব না, এতেই সুন্দর করে রান্না হয়ে যাবে। দেখতো তারপরে আমি সিদ্ধ হবার পর ঘুরে আসছি। সিটি আমার উঠে গেছে, দেখেছো? আর আমি প্রেসার কুকার চুলোতে রান্না করি। তোমরা কারা কারা চুলোয় প্রেসার কুকার দিয়ে রান্না করো অবশ্যই জানিও। আর এদিকে দেখো আমার শাক রান্না তো রেডি হচ্ছে। তার পাশে আমি সুন্দর করে শুকটি মাছটা ক্লিন করে নিচ্ছি। দেখো কতটা নোংরা বেরিয়েছে, দেখেই বুঝতে পারছো। প্রথমে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি গরম পানি দিয়ে দুবার করে ক্লিন করেছি, তারপরে ঠান্ডা পানি দিয়ে আবার ক্লিন করেছি। দেখো আস্তে আস্তে পানিটা দেখতে পাচ্ছ যে নোংরাটা কতটা কমে আসছে। তো অনেক নোংরা বেরিয়েছে, পানিটা দেখলেই বুঝতে পারছো। এইভাবেই আমি শুকটি মাছটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তারপরে আমরা যেমন মাছে মশলা মাখি সেইভাবেই আমি মশলাটা মাখব।
তো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ দিয়ে আমি খুব সুন্দর করে মেরিনেট করে রেখে দেবো। কারণ শুঁটকি মাছ তো খুবই শক্ত হয়, তো একটু মেরিনেট করে রেখে দিলে সুন্দর করে মশলাটা অ্যাবজর্ব হয়ে যায়। তো যাই হোক, আমার এদিকে শাক রান্না রেডি। দেখো, লুকটা ঠিক এরকম থাকবে। তারপর আবার হাতা দিয়ে যখন আমি নাড়তে শুরু করব, তখন শাক রান্না আমার একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। আর দেখেছো, তলাটা কিচ্ছু হবে না। এভাবে তোমরা রান্না করো, খেতেও টেস্টি হবে আর ধরার কোনো ভয় থাকবে না। তো দেখো, আমার ফাইনালি হাতা দিয়ে নাড়াচাড়া করার পর এই রকম লুকটা হবে। তোমরা কারা কারা পছন্দ করো এইভাবে রান্না করে খেতে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো আমার শাক রান্না একদম রেডি। আমি প্রতিনিয়ত এইভাবেই রান্না করে থাকি। এইদিকে আমার শাক রান্না রেডি হয়ে গেছে, আর আমি শিম শুটকি দিয়ে চচ্চড়ি করব। সেই জন্য সর্বপ্রথম শুটকি মাছটাকে আমি তেলে ফ্রাই করে নিচ্ছি। ওই তেলেতেই আমি আবার শিমটা দিয়ে রান্না করে নেব। তাহলে কি হবে, ফ্লেভারটা খুব সুন্দর আসবে, তাই না? যারা ফ্লেভার শুনেই ভাত খেয়ে ফেলো, তারা অবশ্যই জানিয়ে। কারণ অনেকেই আছে শুঁটকি মাছের যে ফ্লেভারটা বেরোয় ওতেই মুগ্ধ হয়ে যায়। আবার অনেকে আছে এটা সহ্য করতেও পারে না। সব রকমই মানুষ আছে দুনিয়ায়। তো আমি একে একে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম সব। এইভাবেই আমি কষিয়ে কষিয়ে শিমটা রান্না করে নেব। অবশেষে আমি শুঁটকি মাছটা দিয়ে দেবো। তো দেখো, প্রতিনিয়ত কষার পর লুকটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে, তাই না? তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। শীতের তাজা সবজি আর শীতের শুঁটকি মাছ দিয়ে রেসিপি বানালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এভাবেই ভালোবাসা দিতে থাকো। আর পুরনো ফ্রেন্ডদের জন্য তো অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আমার রান্না রেডি, শাক রান্না এবং শিম শুটকি চচ্চড়ি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।